হবে এবং স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড লঞ্চ ঘাট হবে। 6 লেন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এটা আশা করি খুব সত্তর কাজ শুরু হবে। তবে ধাপে ধাপে এখন স্যাংশন হচ্ছে পটুয়াখালী পর্যন্ত, ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত। দ্বিতীয় খবর হচ্ছে মিরগঞ্জের ব্রিজ, এটা কালকে অ্যানাউন্স করা হয়েছে। মিরগঞ্জের ব্রিজের মোটামুটি সব ফাইনাল হয়ে গেছে। আশা করি আগামী ডিসেম্বর থেকে এই কাজটা শুরু হবে। মিরগঞ্জ ব্রিজ, মিরগঞ্জ ব্রিজ হলে 3-4টা উপজেলা একসাথে একত্র হবে। এটা বরিশালবাসীর অনেক দিন থেকে দাবি ছিল। তৃতীয়টা ছিল যে এই অঞ্চলে আমরা বিপিএল খেলা, আমাদের বরিশাল ফরচুন সে 2-3বার চ্যাম্পিয়ন হয়, আমাদের খেলা দেখতে পারি না। স্টেডিয়ামটা একটা সম্ভুক গতিতে চলতেছে, মনে হয় এটা আরও 10 বছর লাগবে। লিফটের জন্য টেন্ডার করে রাখছে, অ্যাজ ইফ মানে বাংলাদেশে কোনো লিফটওয়ালা নাই। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। যাই হোক, এইসব নানান রকমের তাল বাহানা। আমি বিসিবি চেয়ারম্যানের সাথে কথা বলেছি যে আপনারা ডিসস্যাটিসফাই হলে ওয়াই ডিডন্ট ওয়ার্ক, আর লোকজন পাঠান। আমরা তো এই ডিসেম্বরে আশা করি ডিসেম্বরের আগেই আমরা তো আঞ্চলিক খেলা দেখতে চাই। প্রয়োজন হলে হয়তো আমাদের এখানে অ্যাকোর্ডেড ফ্যাসিলিটি নাই, ইমিডিয়েটলি হয়তো ইন্টারন্যাশনাল গেম হবে না, কিন্তু বিপিএল তো হইতে পারে। বিদেশি প্লেয়াররা খেলে, আমাদের দেশে তো আমাদের তো লোকজন খেলা দেখতে চায়। ওয়ার্ল্ড ব্যাংকের প্রায় এখানে 7টা-8টা লঞ্চ ঘাট হবে এবং স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড লঞ্চ ঘাট হবে। কারণ আমাদের এই দক্ষিণবঙ্গে যতই যা হোক, এই নৌ চলাচল তো বন্ধ থাকবে না, নৌ চলাচল চলবে। আমি অ্যাজ এ উপদেষ্টা নৌ মন্ত্রণালয় হিসাবে বলছি, আমি আরও নতুন নতুন রুট খুলতে চাই, যদি কেউ থাকেন করার জন্য। একই সাথে আমাদের একসময় খুব ঐতিহ্যবাহী স্টিমার ছিল, এই 4টাকে রিপেয়ার করার চেষ্টা হচ্ছে। রিপেয়ার করা হয়ে গেলে আপনারা হয়তো সেই আপনাদের ছোটোবেলার যে গল্প শুনেছেন স্টিমার নিয়ে, ওটা দেখতে পারেন। ঐতিহ্যবাহী বরিশালের একমাত্র উদ্যান। আজকে সকালে ডিসি সাহেব ছিলেন, কমিশনার সাহেব ছিলেন, আমি হাঁটলাম হেঁটে হেঁটে। দেখলাম যে জায়গাটা, যে ওয়েলস পার্ক যেগুলো ছোটোবেলায় দেখেছি সেই পার্ক আর নাই। এটাকে যত যত যেভাবেই হোক এটা নান্দনিক